শোন, হ্যাঁ ভাই। বাজারে কোনো জায়গায় ডিম নেই, আর এই যে আমাদের এগারে ডিম আইছে, এই ডিম সাইডের গোডাউনে সুন্দর করে সাজিয়ে রেখে দিবি। এমন ভাবে রাখবি মানুষ কেন কাক প্রকৃত যেন টের না পায়, বুঝলি? ভাই বাজারে তো প্রায় পুলিশ ম্যাজিস্ট্রেট আসছে, আবার কখন কোন ঝামেলার ভিতর পড়ে যান। এই তুই থাম, আজ 10 বছর ধরে ব্যবসা করছি, ওই রকম পুলিশ ম্যাজিস্ট্রেট আমার পকেটে থাকে, আর তোরা তো বুঝতে হবে না। তুই যে কাজ কর, যা। স্যার, আমি একটা বাজার থেকে বলছিলাম স্যার। স্যার, আমাদের এখানে একটা আড়ত আছে স্যার। সেই আড়তের মালিক এক গাড়ি ডিম কিনে স্যার মজুত করে রেখেছে স্যার। ভাই কি লাগবে ভাইয়া? ভাই 2 কেজি চাল আর 1 কেজি ডাল আর 2 হালি ডিম লাগবে। ভাই চাল দিতে পারবো, ডাল দিতে পারবো, ডিম তো দিতে পারবো না ভাই। কেন? বাজারে ডিমের খুব সংকট, মহাজনরা আমাদেরকে ডিম দিচ্ছে না। আশপাশে আরো দোকান আছে, দেখতে পারেন ওনারা দিতে পারে কিনা। ও তাই নাকি? তাহলে আপনার ওই চাল ডাল থাক, আমি ডিম পাই কিনা দেখে আসি। আচ্ছা, দেখে আসেন। অত কিছু জানি না ভাই, আমার চার কাছে ডিম দেন দেনি। আরে ভাই বললাম না ডিম নেই, এক কথা বলি বোঝেন না? আপনার মাথায় মাল নাই? ভাই এখানে তো দেখাই যাচ্ছে ডিম আছে কি নেই। আরে ভাই সব অর্ডারের ডিম, বুঝতেন না কে জিনিসটা? আমার দোকানে মেসেজ ছেলেবেলেরা এসে ডিমের জন্য প্রতিদিন হাউমাউ করছে। দেন চার কাছে ডিম দেন। আপনি জানেন বাজারে কি পরিমাণ সংকট চলছে? এর মাঝখানে আমি আপনার ডিম দেবো কিভাবে? আমি বললাম আপনি 3 দিন পরে আসেন। ভাই আমি কালকে আইছি, সেই একই কথা কইলেন যে 3 দিন পরে আসতে। 3 দিন পরে আসলে হচ্ছে না, আমার এখনই ডিম লাগবে। ভাই কি হয়েছে? আর ভাই সে কথা কইেন না, এই ভাইয়ের কাছ থেকে আমি রেগুলার ডিম নিই। কালকে টাকা দিয়েছি, কালকে ডিম দিইনি, আজকে আইছে আজকেও দিচ্ছে না। এরকম হলে চলে কোন? আমার মুদিখানার দোকান ভাই। এই ভাই আপনি থামেন দিনই। এই ভাই আপনার কি লাগবে কোন? ভাই আমার 1 কেজি ডিম লাগবে। ভাই ডিম নেই তো যান। ওই যে দেখছি কত ডিম ভাই। ভাই সব অর্ডারের ডিম। ভাই ওখান থেকে আমার 1 কেজি ডিম দেন ভাই। এখান থেকে 1 হাসি দেওয়া সম্ভব না ভাই। এই লোকের বিষয়টা পরে দেখেন দিন ভাই, আগে আমার ক্লিয়ার করে। আমার দোকান মুকান ফেলাই তো আছে, আমার ডিম দেন। এই ভাই আপনি কি আমার সাথে ঝামেলা করতে চাচ্ছেন? আমি বলছি ডিম দিতে পারবো না। আরে আমি ঝামেলা করতে যাবো কে? আমার পাওনা ডিম আমার দিয়ে দেন। আরে আপনি কোথাকার কে হে যে আপনাকে আগে ডিম দিতে হবে? 3 দিন পরে আসেন, যান। ভাই আমার 1 কেজি ডিম দেন তো। আরে ভাই ডিম নেই, এমনি মাথা টাথা গরম আছে, তারপর ঝামেলা করেন না, যান। যত সব। আপনার ব্যবহার কিন্তু ভালো হচ্ছে না ভাই। ব্যবহার কেমন করতে হবে ভাই? এই অন্তু বের করতে সব কয়টার। হ্যাঁ ভাইয়ের আবার কি হলো? এ ভাই জান দিনি ভাই জান। এই ভাই থামেন, আপনি জানেন আমি কে? কিটা তুই? আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান রিপন। ম্যাজিস্ট্রেট? কার গায়ে হাত দিলাম? এই স্যারকে 1 হাতে ডিম দাও। স্যার এটা আমার পক্ষ থেকে ফ্রি দিছি স্যার। স্যার আপনার এখানে আমি ডিম কিনতে আসিনি, আপনার নামে অভিযোগ ছিল। এই সময় কে ফোন দিল? স্যার, আমি একটা বাজার থেকে বলছিলাম স্যার। স্যার, আমাদের এখানে একটা আড়ত আছে স্যার। সেই আড়তের মালিক এক গাড়ি ডিম কিনে স্যার মজুত করে রেখেছে স্যার। ঠিক আছে, বিষয়টা আমি এখনই দেখছি। ওকে। আপনার আড়তে অনেক ডিম থাকা সত্ত্বেও আপনি বাজারে ডিম বিক্রি করছেন না, এর কারণে মার্কেটে ডিমের সংকট তৈরি হয়েছে। আপনি যেটা করছেন সেটা হচ্ছে এক ধরনের সিন্ডিকেট। সরকারের নির্ধারিত মূল্য ছাড়াও আপনি অতিরিক্ত মূল্য নিচ্ছেন, এটা আপনার এক ধরনের অপরাধ। এই সিজন সাহেব এদিকে আসো তো। আপনার এই অপরাধের জন্য 6 মাসের জেল ও 2 লক্ষ টাকা জরিমানা করা হলো। দেখি ডায়েরিটা দাও। এই যে স্যার। স্যার স্যার এবার মতো মাফ করে দেন স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার। আপনার কোনো মাপ নাই। মাফ করে দেন স্যার। এই নিয়ে যাও। এই চল, চল। স্যার এই চল। ছাড়েন স্যার। এদের মতো কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের দেশের বর্তমান সৎ ব্যবসায়ীদের অনেক দুর্নাম হচ্ছে। তাই আসুন আমরা সকলে মিলেমিশে এই সিন্ডিকেটের প্রতিবাদ গড়ে তুলি।